মাহবুব স্যার, সমীর স্যার, পলাশ মুর্মু স্যার, আল্লাহ রাখা স্যার, সিরাজুল স্যার, সুপর্ণা ম্যাডাম এন্ড শম্পা ম্যাডাম, এন্ড আমার প্রাণপ্রিয় বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড উজির শেখ স্যার, সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে এই টিম বেঙ্গল মঞ্চে দু একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদের অ্যাডমিন প্ল্যানের ম্যাডাম সুপর্ণা ম্যাডাম। সকলকে আমার থ্যাংক ইউ এবং সালাম নমস্কার জানাচ্ছি। আর হাতে গোনা 10-12 দিন আমরা ধরতেই পারি, 10-12 দিনই বাকি আছে, তারপরে আমরা খুব ভালো ভালো খবর পাবো। তা এই যে আমাদের সমস্যাটা হচ্ছে এখন, কেউ বলছে অমুক তমুক এরকম উল্টাপাল্টা, কেউ কেউ প্যানিক হবেন না, সমস্ত কিছু আপনাদের সামনে ভেসে আসবে। ভেসে আসবে মানে যেমনটা হয়েছিল আপনার ব্লাইন্ড বক্সের সময়, একদম 1 সপ্তাহ হোক বা 5 দিন হোক বা 10 দিন হোক, যাই হোক, আপনি হয় 1 ঘন্টা আগে পাবেন, নাহলে কেউ 1 ঘন্টা পরে পাবেন। কেউ ধৈর্য হারাবেন না, সকলেই পাবেন। কিন্তু আপনাদেরকে কোম্পানি সমস্ত কিছু জানিয়ে দেবে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। কমিউনিটি হারাতে চায় না কোম্পানি। আর কমিউনিটি হারাতে গেলে এই বারবার নোটিফিকেশনের নিচে দেখবেন আপনারা, নিচে ভালো করে যদি ওটা পড়েন তো দেখতে পাবেন। তা কি বলছে, মাইলস্টোনের কথা বলছে। মাইলস্টোন, মাইলস্টোন মানে কি, যে বড় একটা পাহাড় তৈরি করব আমরা এই কোম্পানিকে আপনাদের সঙ্গে মিলে। আমরা বড় পাহাড়ের মতন শক্তিশালী কোম্পানি তৈরি করব। তা কোম্পানি এরকম বলছে, তাহলে আমাদের যতটা কমিউনিটি আছে, যতটা মেম্বার্স আছে, ইউজার্স আছে, এদেরকে তো ছাঁটাই করে বাদ দিতে পারতো কোম্পানি। কিন্তু সেটা অ্যাক্টিভিটির মাধ্যমে এটা বলেছিল জুন মাসে যে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি আমরা দেখব। সেটা কোম্পানির মতো সেটা দেখবে। সেটা কিভাবে দেখবে সেটা কোম্পানি জানে। কেউ কোনো প্যানিক হবেন না যে না, আমার আইডি বন্ধ করে দিবে, সাসপেন্ড করে দিবে। কি করবে সেটা কোম্পানি জানে। কিন্তু হ্যাঁ, সেটা যেভাবে করুক, কিন্তু বেশি প্যানিক করবে না কোম্পানি কমিউনিটিকে, যেটা আমাদের ধারণা। কারণ যদি কোম্পানি ইউজারকে মাইনাস করে দেয়, তাহলে ইউজার কমে যাবে। আর ইউজারকে একটা মেম্বার তৈরি করতে কতটা মেহনত লাগে বা কতটা টাইম লাগে, সমস্ত কোম্পানি জানে। আপনারা আগে যদি 2022-এর মানে পিকচারটা দেখেন কোম্পানির, 2022-এ শুধু ভিডিও আপনি যদি একটা পোস্ট করতেন, আপনাকে $10 $20 দেওয়া হতো একটা ভিডিও। ট্রেজারার এফটি যদি ভিডিও পোস্ট করতেন, তাহলে এটা কিসের জন্য করেছিল? কোম্পানি বলছিল যে আমাদেরকে কমিউনিটি নিয়ে এসো, কমিউনিটি নিয়ে এসো, তাড়াতাড়ি কমিউনিটি নিয়ে এসো। 2022-এর ঘটনা। 2022-এ যখন আরো অনেক অনেক টাস্ক দিত, আপনাদেরকে টাস্ক দিত। টাস্ক, এই টাস্ক গুলা পুরা পুরা করলে আপনাদেরকে ইউএসডিটি দেওয়া হবে। তারপরে যখন 2022-এর লাস্টের দিকে এলো, যখন ডিসেম্বরে ক্রিসমাস এলো, তখন এক একটা শেয়ারের মাধ্যমে কেউ কাউকে কাউকে 10,000 ইউএসডিটি পর্যন্ত দেওয়া হয়েছিল। 10,000 ইউএসডিটি দেওয়া হয়েছিল 2022-এর ডিসেম্বরে, ক্রিসমাসের সময়। তা আমাদের তো এই ক্রিসমাসের সময় আসছে। আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিসমাসটা সব থেকে বড়, যেটা ওয়েস্টার্নরা যে পরবটা মানায় সকলের, এটা ওয়েস্টার্ন বলে না, এটা ওয়ার্ল্ডে হয়ে গেছে। অল ওয়ার্ল্ডে সব থেকে বড় তেহার। তা এই ক্রিসমাসের সময়, আমরা এই ক্রিসমাসের মাসেই আমাদের কোম্পানি ভালো কিছু দিতে যাচ্ছে। আর আমাদেরকে বলেও ছিল যখন আমরা স্টার্ট করব এনএফটি কে নতুন করে, তখন আমরা 7 ডে সেলিব্রেশন রিওয়ার্ড দেব। সেটা কোম্পানির মতো দিবে, কিন্তু সবাইকে, কাউকে অখুশি করবে না, সকলকেই খুশির মাধ্যমে কোম্পানি তার ইউজারকে ভালো করে মানে চালাবে বা টেনে নেবে। তা আমরা কেউ প্যানিক হব না। কার কাছে কি আছে না আছে এই মঞ্চে বেশি আর বলবেন না, কারণ একাড্ডু এই 10-12 দিনের মধ্যে খুবই হ্যাকিং এর চাপ হবে, আর চাপ হচ্ছেও। আপনারা কেউ ভোলা ভালা মানুষ আছেন, কেউ বলছেন আমার 6 লাখ আছে, 10 লাখ আছে, 15 লাখ আছে, 17 লাখ আছে, এরকম কেউ বলবেন না। বাংলাতে বললেও সবাই বুঝতে পারে, ইংলিশে বললেও বুঝতে পারে, কিন্তু কেউ কারো বলবেন না। যদি প্রবলেম থাকে, তা কোনো লিডারকে আপনি পার্সোনাল মেসেজ করে সেটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। কারণ এখানে কোনো উল্লেখ করলে একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন, কারণ হচ্ছে ভরি ভরি জায়গায়। ঠিক আছে স্যার, সকলকে আমি একটু অনুরোধ করলাম যে কেউ কারো অ্যাসেটটা বলবেন না। টিএফটি কত আছে, ইউএসডিটি কত আছে, কেউ কাউকে বেশি বলবেন না। তা এগুলা আমি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের কিছু অ্যাক্টিভিটি দেখি আজকে। কিছু অ্যাক্টিভিটি দেখার আগে আমি একটু আগে যেগুলো আমি প্রেডিকশন করছিলাম আগেকারই, সেইটা আমি দেখাই। এই যে এই লোকটাকে আপনারা যদি চিনেন, এই যে এই যে এর নাম হচ্ছে এনএফটি লিও 2। ইনি হচ্ছেন আমাদের ট্রেজারের, ধরতে পারেন
যে ইনি অ্যাকাউন্টম্যান কেন বলছি, ইনাকে আমি 3-4টে মেসেজে আমি দেখলাম, যখনই উইথড্রর কথা হয় এই ম্যানেজারটাই আমাদেরকে মেসেজ দেয় যে অমুক দিনে উইথড্র পাবা, এইভাবে উইথড্র পাবা, এইভাবে উইথড্র করলে এইভাবে সেভ হবে। মানে সমস্ত কিছু উইথড্রর গাইডটা আমাদের ট্রেজার থেকে এই লোকটাই দেয় বা এই ম্যানেজারটাই দেয়। 17 মে, এপ্রিল মে, যখন 24 এপ্রিলে টোকেনটা লঞ্চ হয়, তখন আমরা টোকেনটা যেভাবে হোক 50 USDT দিয়ে বাই করে তারপর এনএফটি তে আর্নিং লাগাইছিল। কেউ আবার আপলাইনের মাধ্যমে যেটা পেয়েছিল তার মাধ্যমে লাগাইছিল। তারপরে 17 মে তে একটা মেসেজ দেয় যে আপনারা টিএফটি টোকেনটাকে সোয়াপ করে আপনারা ইউএসডিটি উইথড্র করতে পারবেন। তখনও এই এই লোকটাই ছিল, তখনও লিও 2। ঠিক আছে, আবার এই যে 1 জানুয়ারি নভেম্বরে যে মেসেজটা দিল, এখনই দি এরই কথা। কিন্তু নভেম্বরে বাই মিস্টেক কোনো টেকনিক্যাল কাজের জন্য সেটা হয়নি। আমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কোম্পানি 1 মাসের মধ্যে আমাদের কতটা নোটিফিকেশনের মাধ্যমে স্ট্রং করে রেখেছে। আর আরেকটাও জিনিস লিখেছে যে আমরা স্ট্রং ভাবে, আমরা সবাই মিলে মাইলস্টোন ভাবে আমরা কোম্পানির সঙ্গে কাজ করতে চাই। কমিউনিটিকে বলছে ওটা। আর এই যে মেরি ক্রিসমাসের কথা বলছিলাম, এটা 2022-এর ঘটনা। একটা শেয়ার করতো, কেউ ভিডিও ভিডিও শেয়ারিং করতো বা এনএফটি প্রমোট করতো, এরকম করার জন্য তাদেরকে 2022-এ দেওয়া হয়েছিল এরকম। তা আমাদের প্রত্যেকটা বছরে, বলতে পারেন প্রত্যেকটা বছরে 2022-এ, 2023-এ বা 24-এও কোনো কোনো মাসে সেলিব্রেশনের জন্য কোম্পানি ব্লাইন্ড বক্স দিয়েছে, কিছু কিছু হালকা টাস্কের মাধ্যমে, কিছু $50 রিচার্জ করার পরে বা কিছু অন্য কিছু টাস্কের পরে। তাহলে কোম্পানি এতগুলা দেওয়ার কারণ কমিউনিটি খেলার জন্য। কমিউনিটি একটা তৈরি করতে গেলে তাকে কতটা টাইম লাগে, আমাদের কোম্পানি সেটা করে নিয়ে চলো। আর আগে আমরা দেখেছিলাম যে 75 কান্ট্রিতে আমাদের ট্রেজার এনএফটি চলতো, কিন্তু এখন সেটা বেড়ে 80 কান্ট্রি হয়ে গেছে, 80। আর আরো ভবিষ্যতে যখন আমাদের ব্লক চেনটা লাইভ হয়ে যাবে, ইকোসিস্টেম লাইভ হয়ে যাবে, আমাদের যেসব কাজগুলা বলেছে হোয়াইট পেপারে, সেইগুলা যখন লাইভ হয়ে যাবে, আমার তো মনে হয় 100+ কান্ট্রি আমাদের ট্রেজারের সঙ্গে জুড়ে যাবে। তার মধ্যে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়া আছে ফার্স্টেই। কমিউনিটি সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ার ট্রেজারের সঙ্গে আছে। তারপর মিডল ইস্টে দেখেন কতটা কান্ট্রি আছে। মিডল ইস্টের আপনার কুয়েত আছে, দুবাই আছে, সৌদি আছে, হ্যাঁ, কাতার আছে, আর পাকিস্তান আছে, আমাদের এই এই আশেপাশের কান্ট্রির মধ্যে। আর আপনি মালয়েশিয়ান, ফিলিপিন্স, বেলজিয়াম, সিঙ্গাপুর, এগুলো তো মোটা মোটা দেশের নাম দেখলেন। আরো কিন্তু কান্ট্রির সঙ্গে আমাদের ট্রেজারের কমিউনিটি আছে। তা আরো ভালো ভালো খবর আমরা পেতে চলেছি। সামনে ডিসেম্বর মাস থেকে আমাদের কাছে ভালো ভালো খবর অনেক কিছু আসবে। আমরা কেউ প্যানিক হব না, যে প্যানিক হয়ে কোনো লাভ নেই। আর প্যানিক হব না এতদিন যখন ধৈর্য ধরেছি। সকল মঞ্চে গেলে আপনারা একটাই কথা শুনতে পাবেন যে প্যানিক। আর প্যানিকটা আমরা হচ্ছি কিছু অজানার ফলে হচ্ছে, কিন্তু সেই প্যানিকটা যদি আমরা কোনো মঞ্চে বা আমাদের এই মঞ্চে কত সুন্দর সুন্দর শেয়ারিং হচ্ছে, কত সুন্দর সুন্দর লিডাররা শেয়ারিং করছে, তা সেই সবগুলো আপনারা শুনবেন। প্যানিক হওয়ার কোনো দরকার নাই। প্রতিদিনই আমরা যেটা দেখি যে আমাদের যে চেক করি আমরা যে ওয়ালেট তিনটে, ফার্স্ট 1 2 3 যে ওয়ালেট তিনটে কোম্পানি ছিল, সে
তিনটে ওয়ালেট থেকে কোনো আর টোকেন সোয়াপ হচ্ছে না বা সোয়াপ করছে না। আরেকটা জিনিস আমরা প্রতিদিনই দেখি কিন্তু এটা খেয়াল করিনি, দেখেন প্রতিদিনই একই ভাবে ট্রানজাকশন হচ্ছে, মানে 49,80,48,000 প্রতিদিনই 49,000, 50,000, 48,000 এত টাকা করে ট্রানজাকশন হচ্ছে। এই ট্রানজাকশনটা আপনারা ভাববেন এই ট্রানজাকশনটা আবার কোথায় হচ্ছে? যেটাই মানে প্যানকেক সোয়াপ আমাদের V3 পুল আছে, সেই পুল থেকে আমাদের ট্রানজাকশনটা হচ্ছে। আপনি যে কোনো এক্সচেঞ্জে আপনি টোকেন বাই সেল করতে পারেন বা কিনতে পারেন, বা বাই করতে পারেন, সেল করতে পারেন। সেটা আমাদের প্যানকেক সোয়াপ ভায়া হয়ে সেটা যাচ্ছে। আর ট্রানজাকশনটা এই জন্য এতটা দেখা যায়, সমস্ত ট্রানজাকশন মিলিয়ে এটা 24 আওয়ার্স এর ট্রানজাকশন। আর যখন ব্লক চেন চলে আসবে, যখন আমাদের সমস্ত কাজ চলতে লাগবে, তখন আর 48,000 বা এই 50,000, 49, এই 50 লাখ বললাম, হ্যাঁ 40 লাখ, 50 লাখ এতটা করে হবে না, এর থেকে 10 গুণ বেশি হবে তখন ট্রানজাকশন। তখন সেকেন্ডে কতটা স্পিড দেখেন আমাদের ব্লক চেনের। 80,000 টু 1,20,000, 80,000 থেকে 1,20,000 TPS, ট্রানজাকশন পার সেকেন্ড। তাহলে তখন কত কোটি কোটি ট্রানজাকশন হবে। এখানে ছিল 743 ওয়ালেটে, কালকে ছিল 1.11 না 14 ছিল, এখানে 1.0 হয়ে গেছে, মানে 14 বেড়ে গেছে, মানে 1,40,00,000 মতো টোকেন কাল থেকে আজ পর্যন্ত বেরিয়ে গেছে, মানে কোম্পানি সোয়াপ করেছে। এইখানে ছিল আপনার এই যে টোটাল এসেটটা, টোকেন, এই টোকেনটা দেখাচ্ছে এখানে, যে 743 ওয়ালেটে এখানে কালকে দেখাছিলাম আমি 1,11,40,00,000 মতো। তো এখন 10 কোটি আছে, মানে 1,40,00,000 টোকেন আজকে সোয়াপ হয়েছে। তাহলে কোথায় আসছে এগুলা? প্যানকেক সোয়াপ আসছে, প্যানকেক সোয়াপ থেকে সমস্ত কমিউনিটির মধ্যে বাই সেল হচ্ছে, বাইং করছে এগুলা। আর এই যে তিনটে ওয়ালেট বলছিলাম, একটা, দুটো, তিনটে, এই তিনটে ওয়ালেট কোম্পানি একদম স্টপ করে রেখেছে। স্টপ করে রেখেছে মানে এখানে কোনো টোকেন ট্রানজাকশন নেই। এখানে আছে দেখবেন, এখানে কি বলেছে, এখানে টপ 1,000 হোল্ডার, এই 12,60,000-এর মধ্যে, 12,60,000 হোল্ডারের মধ্যে এই লিস্টে কোম্পানি এখানে লিস্ট দিয়ে দিয়েছে, এই লিস্টের মধ্যে 1,000 হোল্ডারের এখানে অ্যাড্রেসটা শো করেছে কোম্পানি। আরো আছে কিন্তু আরো শো করেনি, কিন্তু 1,000 হোল্ডারের এখানে টোকেনটা শো করেছে, যে কত কত টোকেন হোল্ড করে রেখেছে ইউজাররা। কোম্পানির তো যে ওয়ালেট গুলো আছে 1 থেকে 10-এর মধ্যে সব সমস্ত ওয়ালেট গুলা কোম্পানিরই বেশিরভাগ। এই যে 1, 2, 3, 4, 5, 6, এই ছটাই কোম্পানির ওয়ালেট। 7টা, হ্যাঁ, 8টা, তো এরকম করে 10টা কোম্পানির, 8-10টা কোম্পানির ওয়ালেট আছে, হ্যাঁ 10টা। 7, 2, 4 আছে, যেটা আমাদেরকে 3,000 করে এয়ারড্রপ দিয়েছিল। তাই 10টা ওয়ালেট কোম্পানির আছে এখানে, আর বাকি যতটা দেখছেন ওয়ালেট সমস্ত ইউজার্সদের। এখানে কথা আছে 35 লাখ, 35 লাখে 18 নম্বর। তাই এরকম করে আমাদেরও কমিউনিটির মধ্যে, এই যে বাংলার মঞ্চে যারা আছেন, তাদেরও এখানে আপনারা চেক করতে পারবেন যে আমাদের টোকেনটাও এখানে শো হচ্ছে নাকি, কোম্পানি আমাদেরকে শো করেছে নাকি। হ্যাঁ, শো নিশ্চয়ই করবে। আপনারা এখানে পুরো চেক করে দেখতে পারবেন যে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটার সঙ্গে এখানে ম্যাচ হচ্ছে কিনা, সমস্ত দেখতে পারবেন। কারো যদি 3,15,000, হ্যাঁ 3,15,000 বা
20,000-এর মধ্যে টোকেন থাকে কারো ওয়ালেটে, তার টোকেনটা এখানে শো করাবে কোম্পানি। 3 লাখ প্লাস বলেছে। 3 লাখে যেই আছে তাকে কোম্পানির এই 1 থেকে 1,000-এর মধ্যে রেখেছে কোম্পানি। তাহলে এটা খুবই ভালো খবর, কোম্পানির একদম নজরে আছেন যেনারাই এতটা টোকেন হোল্ড করেছেন। এটা ফার্স্ট পেজ 1 থেকে 50 পর্যন্ত। আর এখানে দেখবেন 20টা পেজ আছে, এভাবে 20টা পেজ মানে 1,000। ঠিক আছে, 50 ইন্টু 20, 1,000। 1,000 ইউজার্স আছে। 1,000-এর মধ্যে আমাদের মঞ্চে কেউ যদি থাকে এখানে, তার ওয়ালেটটা এখানে দেখে নিতে পারবেন। আমি যদি লাস্টে গিয়ে দেখাই, লাস্ট পেজে গিয়ে, তা কোম্পানি বলেছিল 3 লাখ প্লাস। হ্যাঁ, এই দেখেন, বললাম 3,15,16,000। হ্যাঁ, তা 3,15,000-এ লাস্ট রেখেছে 1,000। 3,15,000। আর ওয়ালেট নাম্বার হচ্ছে F0D। আমাদের কমিউনিটির মধ্যে কারো যদি F0D থাকে তাহলে তার, আর এখানে ভাববেন না যে এখানে 1,000 অ্যাড্রেস আছে, এক কারো ম্যাচ নেই, সব আলাদা আলাদা। গোস্বামী স্যার, আপনার আপনার আছে নাকি এখানে 1,000-এর মধ্যে? সন্তোষ কাকে স্যার, ডাকলেন? আলিউল স্যার, কাকে ডাকলেন নাজিব বাবু? গোস্বামী স্যার, সন্তোষ স্যার আর বিপ্লব স্যার, সম্রাট স্যার, সকলকেই বলছি যে আপনাদের এখানে আছে নাকি, কোম্পানি নজর আছেন, খুব ভালো আছেন তাহলে আপনারা। আপনাদের জন্য আপনাদের জন্য সেলিব্রিটি, আর আপনাদের প্রথমেই মানে আপনাদের যে সেলিব্রেশন রেওয়ার্ডটা আপনাদেরকে দেওয়া হবে। আছে আছে আমাদের যারা অ্যাডমিন প্যানেলের তার মধ্যে 10 জনের আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই খুশি। এটা লাস্ট পেজের আমি দেখালাম, হ্যাঁ। আর ফার্স্ট পেজে তো ওই তো 20 লাখ পর্যন্ত আছে। এখানে আপনারা এভাবে দেখে নিতে পারবেন, একটা খুবই ভালো, মানে এই ফার্স্ট 1,000-এর পেজে মধ্যে থাকলে কোম্পানি। হ্যাঁ স্যার। ফার্স্ট পেজে আমাদের কমিউনিটির মধ্যে 3 জনের আছে ফার্স্ট পেজে। আচ্ছা, কংগ্রাচুলেশন। আচ্ছা 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 আচ্ছা, আমরা জানি কার কত আছে সম্রাট স্যার, কিন্তু এখানে বলা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই আমি বললাম যে না বললে ভালো, কিন্তু একটু দেখে নিতে পারেন, মনকে শান্তি দেওয়া যাবে। এখনো যাদের নেই তারা এখনো সুযোগ আছে। যে ফার্স্ট নাম্বার ওয়ালেটটা দেখি, ফার্স্ট নাম্বার ওয়ালেটে 201,74,00,000। হ্যাঁ, এই যে 201 কোটি টোকেনটা কোম্পানি রেখেছে, এটা কমসে কম 5 থেকে 6 মাস পর্যন্ত এইভাবে রেখেছে। এখানে কোনো ট্রানজাকশন নেই। এই দেখেন, হ্যাঁ, 68 ডে, 68 দিন আগে ট্রানজাকশন হয়েছে, তারপরে আর কিন্তু ট্রানজাকশন নেই ওখানে। তাহলে এই 2 মাস 2.5 মাস ধরে সব এখানে এই এটা লক করা আছে। দু নম্বর ওয়ালেটটা, এখানে 108 কোটি আছে। নাজির স্যার, ইয়েস স্যার। আহ, কালকে আপনি যখন স্ক্রিন শেয়ার করেছিলেন মনে আছে, আপনি বলেছিলেন আমাদের টোকেন বার্নিং হয়। হ্যাঁ স্যার। ওটা নিয়ে আমার কাছে একটা কোশ্চেন এসেছিল, তো আমি যে উত্তরটা দিয়েছি ঠিক দিয়েছি কিনা আপনার সাথে একটু যাচাই করার ছিল স্যার। হ্যাঁ, বলুন স্যার। কোশ্চেনটা এসেছিল বার্নিং কি করে হয়। মানে অনেকের ধারণা বার্নিং মানে তো পুড়িয়ে ফেলা। ইয়েস। টোকেন যেটা
ডিজিটাল অ্যাসেট, যেটা একটা আভাসী দুনিয়া, আভাসী মুদ্রা, যাকে ছোঁয়া যায় না, তাকে কি করে বান করা যায়? তো আমি উত্তরটা দিয়েছি, যেটা আপনি একটু বলবেন ঠিক আছে কিনা। আমি বললাম এখানে বান অর্থে নষ্ট করা, পোড়ানো নয়। এটা এমন কিছু ওয়ালেটে পাঠানো হয় যে ওয়ালেটে আপনি সেন্ড করতে পারবেন, কিন্তু ওখান থেকে বেরোবে না। ইন হবে, বাট আউট হবে না কখনো। ওই ধরনের ওয়ালেটকে বলা হয় নাল ওয়ালেট। এম আই রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার। তো ওই ওখান থেকে যেহেতু আর বেরোয় না, কখনো কেউ কোনোদিন বের করতে পারবে না, ওইভাবে টোকেনগুলোকে নষ্ট করে দেওয়া হয় এবং এটাকে বার্ন বলে। ঠিক আছে উত্তর? ইয়েস স্যার, হ্যাঁ, বার্নিং মেকানিজম তো এটাই বলে। বার্নিং মেকানিজম হার কোম্পানিতে, ক্রিপ্টো কান্ট্রিতে হওয়া, ক্রিপ্টো প্রজেক্টে হওয়া দরকার। দেখেন আপনি ইথেরিয়ামে যান, বিএনবি তে যান, সোলানাতে যান, ওদের বার্নিং মেকানিজম আছে। আর বার্নিং মেকানিজম একটা এমনই পদ্ধতি, আপনি যদি শুধু, যেমন আমদানি রপ্তানি বলে, আমদানি করেই যান আর আপনার কাছে কাস্টমার না থাকলে, তাহলে তো আপনার, যেমন শীতের সময় বাঁধাকপি, ফুলকপি, একটা উদাহরণ দিচ্ছি, বাঁধাকপি ফুলকপি কত হয়? বাঁধাকপি 10 টাকায় 10টা হয়ে যায় সময়, হ্যাঁ, আর অফ সিজনে কটা হয়? 100 টাকায় একটা হয়। হ্যাঁ, যদি এই বাঁধাকপিটাকে বার্নিং মেকানিজম করি আমি, এখন আমদানি বেশি, ঠিক আছে, আমি যদি 10টা রাখি, 5টা ভরে স্টোরে রাখি আর 5টা যদি বিক্রি করি, তাহলে এবার যদি 10টা কাস্টমার আসে, 10টা কাস্টমার 10টা কপি নিতে এলো, কিন্তু আছে আমার কাছে 5টা, তবে ওই আধখানা করে নিতে হবে। তখন আমি কিন্তু 5টা স্টোরে রেখেছি। এইভাবে বার্নিং মেকানিজম হয়। এবার যখন আমি বের করব, সেটা আমি বের করে আমি বিক্রি করতে পারবো, কিন্তু তার মধ্যে 5টার মধ্যে আমি যেটা আমি রেখেছি, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেল। এবার কোম্পানি কি চাইছে, আমি আরো রেটটা যদি বাড়াই, এবার নষ্ট হয়ে গেল। এবার কোম্পানি আমাদের সঙ্গে বার্নিং কিভাবে করবে? আমরা যখনই টোকেনটা উইথড্র নিতে যাব, তখন আমাদের সঙ্গে গ্যাস ফি লাগবে, সে 200 100 500 যেটাই লেখ, তার মধ্যে ওখানে 0.1% বা 0.2% বা 3%, যে কোনো পার্সেন্টেজ বার্নিং ওয়ালেটে পাঠানো হবে কোম্পানি। সেটা কোম্পানি আর বের করতে পারবে না, আর কেউ বের করতে পারবে না, সেটা হালকা হালকা পার্সেন্ট যাবে। এবার এইটা বার্নিং মেকানিজমটা কতদিন চলে? ওটা আনলিমিটেড চলতে থাকে। আমাদের 10 বিলিয়ন টোকেনের বেশি আর কোম্পানি কিন্তু তৈরি করবে না বলেছে, মিন্টেবল নট অ্যালাউড বলছে। মিন্টেবল মানে বাড়ানো, তা মিন্টেবল ওখানে করা আছে। তার যখন 10 বিলিয়ন টোকেনের মধ্যে আর টোকেন বেরোবে না, আমাদের যদি 40% লক হয়ে থাকে টোকেন, ওটা 5 বছরের জন্য লক হয়ে গেল, তাহলে আমাদের কাছে থাকছে 60%। 60%-এর মধ্যে আমাদেরকে বাই সেল ট্রেডিং মেডিং যতটা যা আছে, ইকোসিস্টেমের মধ্যে যতটা কাজ আছে, আমাদেরকে ওই 60%-এর মধ্যে করতে হবে। ওই 60% যদি আমাদের কমিউনিটির মধ্যে থাকে, তো ওই 60% টোকেন কোম্পানির কাছে যেটা আছে সেটা লক হয়ে আছে, কোম্পানির ওয়ালেটে কিছু নাই। এবার আমাদেরকে উইথড্র সুযোগ দিবে, উইথড্র সুযোগ দিবে, তখন কোম্পানি গ্যাস ফি নেবে। ওই গ্যাস ফি টোকেনটা কোম্পানি আরেকটা ওয়ালেটে যাবে, আর ওখানে বাইপাস হয়ে বার্নিং ওয়ালেটেও যাবে। তা ওই যে কোম্পানির ওয়ালেটে যখন যাচ্ছে, ওইটাকে লিকুইডিটি হিসাবে বাড়িয়ে রেটটা বাড়াবে, কোম্পানির কাছে টোকেনও জমা হবে, ওদিকে বার্নিংও চলে যাবে। কিন্তু টোকেন 10 বিলিয়ন থেকে কমতে 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 ওটা 5 বছর পর আরো কমে যাবে। যেমন হাল হচ্ছে বিটিসির। বিটিসি বার্নিং মেকানিজম নয়, কিন্তু উৎপত্তিটা কম। দেখুন, আজ 2009 থেকে বিটিসি তৈরি হচ্ছে 19.9 মিলিয়ন, মানে 19 লক্ষ, না, 19 মিলিয়ন সামথিং, 11 মিলিয়ন বা 15 1.5 মিলিয়ন বিটিসি তৈরি করা বাকি আছে। কিন্তু ওর উৎপত্তি ক্ষমতা কমিয়ে দিয়েছে। আমাদের যেমন ট্রেজারে ব্লক চেনটা চলে আসবে, আমরা এখন আর্নিং করছি প্রত্যেকদিন, কেউ 10,000, কেউ 2,000, কেউ 5,000, কেউ 50,000 টোকেন প্রতিদিন আর্নিং করছে, এই সুযোগটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে না। যেমনটা আমার সঙ্গে হয়েছিল আস্তির টোকেন, এই আস্তিরটা কালকে দেখালাম। আস্তির আমরা প্রত্যেকদিন পেতাম 15-20 টাকা করে পেতাম, এখন 0.000001 করে পাচ্ছি। 0001 করে পাচ্ছি এখন আস্তির, প্রত্যেকদিন আমি এতে মাইনিং এ। তাহলে এই এখন যে আমরা টিএফটি মাইনিং করছি, আমাদের খুবই ভালো লাগছে, কি না কি ভাবছি। কিন্তু এমন একটা দিন আসবে, আপনি টিএফটি পয়সা দিয়েও কিনতে গেলে আপনার গায়ে বিঁধে যাবে, যে হায় রে টিএফটি, আমরা তখন ফ্রিতে পেয়েছিলাম 30,000 40,000 করে প্রতিদিন পাচ্ছিলাম, এখন একটা কেন, এখন 0.1 টিএফটি পেতে গেলেও আমাদেরকে
অনেক পয়সা লাগছে। এরকমও সময় আসবে, কিন্তু সময়ের অপেক্ষা সেটা। আর বার্নিংটা আপনি যে প্রশ্নটা উত্তরটা দিয়েছেন, সেম এইভাবেই বার্নিংটা ওইভাবেই হয় প্রত্যেকটা টোকেনের সঙ্গে। আর যে টোকেনের বার্নিং সিস্টেমটা থাকে, সেই টোকেনটাই ভবিষ্যতে যে স্ট্রং হয়ে যায়। আই এম রাইট স্যার, দেববন্ধু স্যার? স্যার, বিটিসির বার্নিংটা কি আলাদা? বিটিসির বার্নিংটা না, বিটিসিটা ফেমাস হয়ে গেছে কারণ ওর যে ট্রানজাকশনটা হয়, ওর ট্রানজাকশনটা আপনি দেখতে পাবেন। আপনি আর আমি যদি ট্রানজাকশন করি, আপনি আর আমি দেখতে পাবো। কিন্তু এই যে ইউএসডিটিটা আপনাকে যদি সেন্ড করি, আপনি ট্রানজাকশন হ্যাশ কোড দেখবেন। হ্যাশ কোড দেখে না আমাকে চিনতে পারবেন না। কিন্তু বিটিসির হ্যাশ কোডটা দেখে আপনি, দিব্যেন্দু বাবু আর আমি নাজির, তাই এটা চেনা যায়। আর সেটা সরকার কিন্তু বাধা দিতে পারে না, সরকারের হাতে থাকে না। এই জন্য সরকার চড়াও হয়ে বিটিসির যে অনার সতোশি নাকামোটোকে যাবজ্জীবন 1000 বছর জেল দিয়ে দিয়েছিল, এটা শোনা কথা। 1000 বছরের জেল দিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেই জন্য সতোশি নাকামোটো আজ পর্যন্ত ছদ্মবেশী, যেরকম আমাদের নেতাজি সুভাষচন্দ্র ছদ্মবেশী কোথায় লুকিয়ে গেছিল, আমরা সেটা জানতাম, সেটা ইতিহাসের মাধ্যমে। সেই রকম ওর ফ্যামিলি জানে, কিন্তু ওটা গোটা পৃথিবীর কোনো কম্পিউটার নাই সতোশি নাকামোটো কোথায় আছে। কেন? এটা সরকারের সঙ্গে একটু গাদ্দারি হয়েছিল। ক্রিপ্টো কারেন্সি মানে এই যেটা ট্যাক্স না দিলে গাদ্দারি হয়ে যাবে। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা টাকা পয়সা লেনদেন হয়, কিন্তু সরকার কিছু করতে পারে না, কোনো ব্যাংক কিন্তু ট্র্যাক করতে পারে না। আর সেটা আমি আর আপনি লেনদেন করছি একদম বুক ফুলিয়ে। এটাই বিটিসি প্রথম নিয়ে এসেছিল বলে বিটিসি কে এরকম বলা হয়। আর বিটিসির বার্নিং মেকানিজমটা নাই, ওর ট্রানজাকশনটা খুবই স্মুথ আর দেখা যায়। আর এখন ওর সঙ্গে আমাদের যেমন ট্রেজার বলেছে, আমাদের মেটাভার্স তৈরি হবে। এই মেটাভার্সটা ট্রেজারে আলাদাভাবে তৈরি হয়েছে। আলাদাভাবে মানে ওর সঙ্গে আপনি গোল্ড, রিয়েল এস্টেট, যে কোনো জিনিস ব্রিটিশের সঙ্গে লেনদেন করা যাচ্ছে। এই দুটো প্রজেক্ট গেল। আর একটা প্রজেক্ট হচ্ছে ওর উৎপত্তিটা কম। এই দুটো তিনটি কারণের জন্য অতটা হাই। আরো মোটামুটি কারণ আছে, কিন্তু এই দুটো তিনটি কারণ হচ্ছে সব থেকে মানে মেন। সেই জন্য ব্রিটিশের এত দাম। আর আমাদের ট্রেজারের টিএফটিরও দাম হবে যখন আমাদের মেটাভার্স আসবে। মেটাভার্স মানে আমি একদিন আলোচনা করেছিলাম, আপনি এই বসে আছেন দুবাই, এই ইন্ডিয়াতে, আপনি দুবাই ফ্ল্যাট কিনতে পারবেন, বিল্ডিং কিনতে পারবেন। আপনি ইন্ডিয়াতে বিল্ডিং, ফ্ল্যাট সমস্ত কিছু কিনতে পারবেন টিএফটির মাধ্যমে বা কোনো এনএফটির মাধ্যমে। আমাদের ট্রেজারি সেটা করে দিবে বা আমাদের করাবে। সমস্ত কিছু হোয়াইট পেপারে লেখা আছে, বলা আছে। আমাদেরকে মেটাভার্স তৈরি করবে, মেটাভার্সকে এরকম এরকম কাজ করাবে এবং কমিউনিটির সঙ্গে এই নিয়ে করাবে। তো এরকম আস্তে আস্তে আমাদেরও হবে, কিন্তু টিকে থাকা দেখতে হবে, টিকে কে কে থাকতে পারে। আর সমস্ত লিডারদেরই একটা আশা, বা বলে সমস্ত লিডাররা যে আমরা তো আছি, অনেক অনেক টোকেন হোল্ড করে আছি, কিন্তু কে কতদিন টিকে থাকতে পারে সেটা একটা দেখার ব্যাপার আছে। কিন্তু আমাদের যখন হাতে দিন গুনি, তখন দিন আসতেই চায় না। হ্যাঁ, যেমন আমি একটা বিএনবির গল্প বলেছিলাম। বিএনবি যে বাইন্যান্সের ওনার চাংপেং যাও, উনি ফ্ল্যাট মিলাট বিক্রি করে 4 বছরের জন্য ভুলে গেছিলেন বিটিসি তে লাগিয়ে। 2017-তে যখন হাইপ হয়েছিল, 18,000 $20,000 যখন এসেছিল, তখনই তিনি ওটা বিক্রি করে 90% বিক্রি করে ও আলাদা কাজে লাগিয়েছিল। তখন ও 4 বছরের জন্য ভুলে গেছিল। আর আমরা 8-9 মাসেই কিন্তু আমাদের প্যানিকটা হয়ে যাচ্ছে, কারণ আমরা ওই পজিশনে নেই, ওই রকম মেন্টালিটি মানে স্ট্রং করিনি। যেন আমাদের আগে আমরা এমএলএম করতাম, ফটাফট বাই সেল করতাম, রিজার্ভেশন করতাম, উইথড্র নিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু টোকেনাইজ আবার কি? কিন্তু টোকেনাইজটা আমাদের সঙ্গে কোম্পানি করাচ্ছে। এটা আগে আমাদেরকে এভাবে এভাবে প্রফিট দেবো বলছে, তা কোম্পানি যতটা করাবে, যা করাবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। আর সেটাই আমাদেরকে করতে হবে ভবিষ্যতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আর উজির স্যার একটা আমাকে প্রশ্ন লিখেছিলেন মেসেজে। কি স্যার সেটা? উজির স্যার আছেন? আহ, স্যার, আমাদের যে কোম্পানির যে রেজিস্ট্রেশন আছে না, এটা তো ইয়েস। আমরা শুনতে পাই যে স্যার, মানে যুগ যুগ ধরে চলবে, মানে আমার ছেলে তার ছেলে পর্যন্ত। কিন্তু আপনি যে 5 বছর যে রেজিস্ট্রেশন করেছেন, এটা আমার কাছে একজন কোশ্চেন এসেছিল কমিউনিটির তরফ থেকে। তো ওইটার ব্যাপারে একটু যদি বলেন। আচ্ছা, কোম্পানি দেখেন, কোম্পানি যখন 2021-এ আসে,
2021-এ যখন রেজিস্টার করে তখন কোম্পানি 5 বছরের জন্য করেছিল। তারপরে কেউ কেউ বলে না আমরা তো দেখেছিলাম 2028 পর্যন্ত, কিন্তু 28 পর্যন্ত যদিও থাকে, আমরাও দেখেছিলাম যদিও থাকে, তা সেটা এমএলএম এর জন্য 5 বছর করেছিল ওটা। তারপরে কোম্পানি রিইনভেস্ট রি রেজিস্টার করে, আপনাকে দেখিয়ে দিচ্ছি, তা সেখানে 5 বছরের জন্য আবার কিন্তু কোম্পানি আমাদেরকে রেজিস্টার দেখাচ্ছে। তাহলে ভালো, কোম্পানি যদি 5 বছরের জন্য, প্রত্যেক 5 বছরের জন্য আমাদেরকে এক্সটেন্ড করবো বলছে, তাহলে খুবই ভালো। তো সেই জন্য বলছি কেউ প্যানিক হওয়ার কথা না, দরকার নেই। 5 বছর 5 বছর করেই, লাইফ টাইম তো চলবে অবশ্যই, কিন্তু 5 বছর 5 বছর করেই রেজিস্টারটা করবে। এই দেখেন, বুঝলি স্যার, সিস্টেমটাই 5 বছরের। ইউটিউবও 2028-এ বন্ধ, মানে লাস্ট, তার মানে কি বন্ধ হয়ে যাবে? ফেসবুকও তাই। এটা 5 বছর করে রেজিস্টার হয়, আবার রেজিস্টার করতে হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার প্রত্যেক 5 বছর অন্তর রেনুয়াল করতে হয় সম্ভবত। ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, একদম এই একদম। যে হ্যাঁ, এই যে দেখাচ্ছি আমি, আপডেটটা হয়েছিল 2025-এ মে মাসে 27 তারিখে, আর রেজিস্টার করেছে দেখেন এপ্রিল মাসের 7 তারিখে। তারপরে এক্সপায়ার কত দেখছে, এটা এপ্রিল মাসের 7 তারিখে, আপনার 2030। এরা কোম্পানি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এটা রেজিস্ট্রেশন করবে। বোঝা গেল স্যার? ইয়েস স্যার, ইয়েস। আর একটা স্যার, কিছু কিছু কমিউনিটির চিন্তা হয়ে গেছে স্যার, যে আমরা এত ডলার ইনকাম করব, তো বিক্রি কোথায় করব, একটা চিন্তা। বিক্রি কোথায় করবেন, আমাকে দিয়ে দিবেন স্যার, অ্যাড্রেস পাঠিয়ে দেবো। দেবেন্দ্র স্যার, সম্রাট স্যার, সন্তোষ কুমার স্যার, কি বলছে দেখেন প্রশ্ন। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা আমার একটা বন্ধু ইউজ করতো, ইন্ডিয়াতে এখন একটু ব্যান্ড হয়ে আছে, মোটামুটি 2 মাস 3 মাস ধরে ব্যান্ড হয়ে আছে। এই যে জিনিসটা, এই রেড ডট পে, ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখেন, বাইং সেলিং অর হোল্ডিং ক্রিপ্টো ইজ লিগাল, ইউজিং ক্রিপ্টো ফর পেমেন্ট ইজ নট ব্যান্ডেড, ঠিক আছে, বাট ইজ মাস্ট কমপ্লিট উইথ কেওয়াইসি এমএল অ্যান্ড ট্যাক্স ল, ঠিক আছে। তাহলে ইন্ডিয়াতে এসবগুলা ব্যান্ড নয়, মানে আপনি বাই সেলিং লিগাল ভাবে করতে পারবেন। কিসের মাধ্যমে? আপনি যে কোনো জিনিসের মাধ্যমে করতে পারবেন, P2P-র মাধ্যমে করতে পারবেন, মানে যে কোনো জিনিসের মাধ্যমে করতে পারবেন। কিন্তু আপনি যদি P2P-তে ভয় করেন, তাহলে আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি যেমন ফোন পে, গুগল পে ব্যবহার করেন, আপনার এটিএম কার্ড ব্যবহার করেন। এটিএম কার্ড মিনস SBI, যতটা ইন্ডিয়াতে ব্যাংক আছে, যতটা কার্ড আছে, এটিএম কার্ড, যতটা ব্যাংক আছে, সমস্ত সমস্ত ব্যাংক এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। এটা 2024-23 থেকে চালু হয়েছে আমাদের ইন্ডিয়াতে। এই কোম্পানিটা হচ্ছে হংকং এর কোম্পানি, ঠিক আছে। আর আমরা কালকে না পরশুদিনই বললাম, পৃথিবীর মধ্যে 1 নম্বর ক্রিপ্টো হাব হচ্ছে সিলিকন ভ্যালি, যেটা ইউএসএ ক্যালিফোর্নিয়াতে আছে। সেকেন্ডে হচ্ছে হংকং, থার্ডে হচ্ছে সিঙ্গাপুর, ফোর্থে হয়ে গেছে দুবাই। এই এশিয়াতে 3টে কান্ট্রি আছে, 3টে কান্ট্রিকে গোটা পৃথিবীর লোক ক্রিপ্টো হাব হিসাবে চিনে। তা এই যে রেড ডট পে, এর হেড অফিস, এর উপস্থাপনা সমস্ত কিছু হচ্ছে হংকং এ, ঠিক আছে। তা এইটা কি করে পাবেন আপনি? এই যে মাস্টার কার্ড, আপনার কাছে যখন হাজার হাজার লাখ লাখ ডলার হয়ে যাবে, আপনি ভাবছেন কি করব, কাকে বেচবো, কাকে বেচবো, আপনি এইখানে এই কার্ডটা হচ্ছে মাস্টার ভিসা কার্ড রেড ডট পে। এটা আপনি কিভাবে কিভাবে নিবেন, সেটা তো আপনার প্রশ্ন আসবে, যেটা এটা আমি কোথায় পাবো, ইন্ডিয়াতে তো পাবো না। এদের ওয়েবসাইটে গিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করে $100 পে লাগবে, ঠিক আছে। ওখানে ইন্ডিয়া সরকার শুধু আছে, এদেরকে লাইসেন্স না দিলে তো ইন্ডিয়াতে চালাতে পারবে না। লাইসেন্স দেওয়া আছে, কিন্তু কোনো একটা এদের সঙ্গে একটু প্রবলেম হয়েছে বলে এটা 2 মাসের জন্য একটু স্টপ আছে, ব্যান্ড করেনি কিন্তু স্টপ আছে। আবার 2026-এ ফেব্রুয়ারি মার্চ মাসে চালু হয়ে যাবে, এটা আমরা শুনতে পেলাম, ঠিক আছে। এদের
এদের খুবই পপুলারই। এই কার্ডটা নিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে আপনি টাকা তুলতে পারবেন লাইভ। আমাদের ইন্ডিয়াতে এসবিআই এটিএম বলেন, যে কোনো এটিএম এ পয়সা কার্ড ঢোকাবেন, পিন নাম্বার দিবেন, আর সঙ্গে সঙ্গে উইথড্র। আপনার এখানে কি আছে? ডলার আছে, ইথেরিয়াম আছে, বিএনবি, সোলানা, যতটাই ক্রিপ্টো কারেন্সি থাক, আপনার বাড়ির সামনে যে কোনো এটিএম থেকে আপনি পয়সা তুলতে পারবেন। তাহলে এটা কত সুযোগ! কিন্তু এটা মাস্ট কি জিনিস লাগবে আমি আপনাকে বলছি একটু পরে। এই দেখেন, এই রেড ডট পে কার্ড। আপনার এই দেখেন ক্রিপ্টো কারেন্সি দেখছেন, যে তো ক্রিপ্টো কারেন্সি আছে আপনার, ডলার, বিএনবি, বিটিসি, ইথেরিয়াম যাই থাকুক, আপনি সঙ্গে সঙ্গে তুলতে পারবেন। আর সেফটি সিকিউরিটির জন্য দেখেন কতটা স্ট্রং, একদম খুবই ভালো। ঠিক আছে। এটার জন্য আপনাকে আহ এটার জন্য আপনাকে মেন যে জিনিস কেওয়াইসি আপনাকে করতে হবে। মানে ইন্ডিয়া সরকার এই কেওয়াইসির জন্য বিএনবি কে 4 মিলিয়ন ফাইন মেরেছিল 2023-এ। কেউ যদি জানেন তাহলে ভালো, আর যদি না জানেন তাহলে আপনারা জানবেন সকলেই যে আমি সবকিছু জানি তা নাই। দেখুন, বিএনবিও ইনলিগাল কাজ যে কোনো কান্ট্রিতে করলে তার তো অবস্থা খারাপ হবেই। বিএনবিও বাইন্যান্স যে ওয়ালেটটা ছিল, বাইন্যান্স যে এক্সচেঞ্জটা ছিল, বাইন্যান্সও একদিন আমাদের এখানে ইন্ডিয়াতে এভাবে ইললিগাল কাজ করতো বিটিসির মাধ্যমে। কেরালাতে একটা ঘটনা ঘটেছিল 2023-এ, যে 600 ড্রাগসের প্যাকেট কেরালা থেকে দিল্লি পাঠানো হয়েছিল। পেমেন্ট হয়েছিল বিটকয়েনের মাধ্যমে, বাইন্যান্স এক্সচেঞ্জের সঙ্গে। ঠিক আছে। তা ওই কেরালার ওই লোকটা যখন এইরকম করলো, ফ্রড করলো, ইন্ডিয়া সরকারকে ছুপিয়ে, মানে ইন্ডিয়া সরকার ট্যাক্স না দিয়ে, তখনই বাইন্যান্স কে এরকম ব্যান্ড করা হলো। 24 ঘন্টার মধ্যে ব্যান্ড করা হলো। ব্যান্ড করে ওদেরকে আর চালাতে দেওয়া হলো না। ওদের বড় বড় যে সিও যা ছিল বা ম্যানেজার লেভেলে যারা ছিল, তারা রিকোয়েস্ট করে ইন্ডিয়ান সরকারকে, করতে পারেনি। 3 মাস ব্যান্ড থাকা, 6 মাস ব্যান্ড থাকার পরে $4 মিলিয়ন ফাইন দিতে হয়েছিল ইন্ডিয়া সরকারকে। তারপরে বিএনবি কে, বাইন্যান্স কে বলে দেওয়া হয়েছিল যে আপনার কাছে যে কেউ ট্রানজাকশন করবে বা যাই করুক, কেওয়াইসি মাস্ট। কেওয়াইসি, আধার কার্ড, ফোন নাম্বার, নাম, ঠিকানা, সমস্ত কিছু, ইমেল আইডি দিতে হবে, তারপরে তুমি ট্রানজাকশন করতে পারবা। তো এরকম এই প্যাডের উপরে, এই কার্ডের উপরে আপনি কেওয়াইসি করে নেবেন। আপনি যে কোনো এটিএম এ আপনি ডলার তুলবেন, আপনার ওখানে 30% ট্যাক্স, 1% টিডিএস কেটে আপনার টাকা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। ওই স্যার, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, আমি যে কোশ্চেন দুটো ছিল, ওনারা দুজন এখানে মিটিং আছেন, তো মিটিং আমি আসার জন্য বলেছিলাম ওনাদেরকে। তো আশা করি আচ্ছা, ওনারা কোশ্চেন উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ স্যার। একদম খুবই সুবিধা হতে যাচ্ছে ইন্ডিয়া 2026-27-এর পরে, বা 26-এ আমরা পা দেবো আর কিছুদিন পরে। 26-এর পরে আমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। আমাদের ইন্ডিয়া সরকারও সবকিছু ভাবছে, আমাদেরও স্টেবল কয়েন হয়ে যাচ্ছে। আর আরেকটা খবরও পেলাম, প্রত্যেকটা কান্ট্রিতে স্টেবল কয়েন হবে। কারণ আর আমরা যে কেউ, যে ভয়টা দেখাচ্ছিল আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিরা, যেমন বলছি ইউএসএ দেখাচ্ছিল যে আমাদের স্টেবল কয়েন ছাড়া কেউ কিছু করতে পারবে না, কিন্তু এখন এই চ্যালেঞ্জটাই সমস্ত দেশে নিয়ে নিয়েছে। কারণ ওদের ভরসায় আর কেউ থাকতে চায় না। আপনি যে কোনো দেশে দেখবেন স্টেবল কয়েন তৈরি করছে। এই ইউএই, আবুধাবি, দুবাইও ঘোষণা করে দিয়েছে আমরা স্টেবল কয়েন করব। কাজাকিস্তান, রাশিয়া, চায়না, বেলজিয়াম, জাপান, যতটা কান্ট্রি আছে, আমাদের ইন্ডিয়াও, তাহলে স্টেবল কয়েন তৈরি করব, আমাদের মান্যতা থাকবে। তা সেরকম ওরা ওইভাবে করছিল, সেই জন্য প্রত্যেকটা কান্ট্রিতে এখন ওটা নিয়েছে মাথায় যে আমরা স্টেবল কয়েন তৈরি করে আমরা নিজেরা নিজেদের দেশকে, আর্থিক ব্যবস্থাকে আরো মজবুত করব। তো এটা ভবিষ্যতে আমরা আরো দেখতে পাবো। আর ট্রেজারের তো খুবই ভালো ভবিষ্যৎ, কোনো অসুবিধা নেই। আমরা সকলে একসঙ্গে থাকবো, একসঙ্গে যে কোনো প্রবলেম হলে আমরা সলভ করার চেষ্টা করব এই মঞ্চ থেকেই। আর এই বলেই আমার আজকের বক্তব্য। ভুলভ্রান্তি হলে আপনারা নাজির একটু স্যার, ক্ষমা করে দিবেন স্যার। ইয়েস স্যার। 1 মিনিট। কয়েন ডেস্কে ভাঙানো যায় না কয়েন ডেস্ক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কয়েন ডিসিএক্স এও করা যাবে স্যার, ওটা বলতেও ভুলে গেছি আমি হুম স্যার। হুম। ইন্ডিয়াতে অনেক ব্যবস্থা আছে, আমি সব থেকে ইজি ব্যাপার বললাম স্যার। রেড ডট পে আপনি অর্ডার দিয়ে একটা ডেবিট কার্ড নিয়ে নেবেন, আপনি ওখানে ইজি, আপনার কয়েন ডিসিএক্স ফিসেক্স কোথাও যেতে হবে না। কয়েন ডিসিএক্স এ গেলেও সে সেম ব্যাপার, 30% ট্যাক্স, 1% টিডিএক্স দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ওটাও কোনো ব্যাপার নাই স্যার, ওটাও ইন্ডিয়ার অ্যাপ আমাদের। কয়েন ডিসিএক্স ইন্ডিয়ার এক্সচেঞ্জ, কোনো ব্যাপার নাই। কয়েন ডিসিএক্স, ওয়াজির এক্স, এসব আমাদের ইন্ডিয়ান। ওয়াজির এক্স এরও ফাইন হয়েছিল সিঙ্গাপুর,
সিঙ্গাপুরে সেদিন ওদের কোর্টের ফাইনাল হয়ে গেল। এখন থেকে আর ইন্ডিয়া আর ব্যান করবে না, কোনো ব্যাপার নাই। ওজিরেক্স থেকেও আপনি বাই সেলিং ট্রেডিং করতে পারবেন, উইথড্র করতে পারবেন, কোনো ব্যাপার নেই স্যার। আমাদের 26-এ আরো উজ্জ্বল ভবিষ্যৎ আসতে যাচ্ছে, খুবই ভালো দিকে আমরা এগোচ্ছি। তা থ্যাংক ইউ স্যার, দিব্যেন্দু স্যার, সকল লিডারকে আমার থ্যাংক ইউ জানিয়ে নাজির স্যার সালাম একটু নমস্কার। ইয়েস নাজির স্যার, স্যার ইয়েস। বলছি এখানে একটু সামান্য একটুখানি একটু সন্দেহ হলো, তাই কথাটা বলছি, কতটা ঠিক হচ্ছে যে আচ্ছা আচ্ছা। আপনি ডিসিএক্স হোক বা আপনার যে ডেবিট কার্ডটা বলেন হংকং ওটা দিয়ে আমি আজকে ধরেন নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা পরিমাণ আমি নিয়ে আসলাম, মানে সেটা 30% ট্যাক্স কেটে দিয়ে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মানে সম্পূর্ণ ট্যাক্স কেটে দিয়ে 1 কোটি টাকা আমার কাছে গেল, এই টাকাটা আমার বৈধ টাকা হলো, হুম। তাই তো? এই 1 কোটি টাকা যে আসলো, এবার এই 1 কোটি টাকাটা তো আর আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট এজ এ ইনকাম ট্যাক্স তো আর কাটবে না, এইটা জায়গাটা একটুখানি একটু ক্লিয়ার করেন তো। 1 কোটি টাকা শুনুন, আর একটা ইন্ডিয়ান সরকার যে নির্মলা সীতারামন আছে 2021 থেকে থ্রেড করছে সমস্ত ক্রিপ্টোবাসীকে। কি বলছে থ্রেড বলে তো, যে আপনি বাইনান্স থাকুক, আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট থাকুক, যতটা ওয়ালেট আছে সমস্ত কিছু থাকুক, আপনার কাছে যদি কোনো ক্রিপ্টো হোল্ড করে রাখেন কোনো ট্যাক্স নেই, ঠিক আছে? ওইটা কোনো ট্যাক্স নেবে না। হোল্ড করে রাখলে আপনি 5 বছর 10 বছর রাখেন, যখনই আপনি বাই সেলিং করবেন ওদের কাছে কিন্তু নজর থাকবে। আপনি যদি বলছেন আমি 1 কোটি টাকার আমার দরকার আছে, সঙ্গে সঙ্গে 1 কোটি টাকা আমি ওখান থেকে কয়েন ডিসেক্স থেকে আমি এক্সচেঞ্জ করব, তার কিন্তু আপনাকে পুরাটাই তথ্য দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, তথ্য না দিলে স্যার আপনি বিপাকে পড়তে পারেন, সেটা আইটি ডিপার্টমেন্ট থেকে আপনাকে নোটিশ দেওয়া হতে পারে, কারণ আপনি একদম। অত বড় যখনই করতে যাবেন। আর আপনি আরেকটা জিনিসও জানেন, সেটাও ব্যান করে দিয়েছে। একটা কানাডিয়ান ছেলে, কানাডিয়ান না, কানাডাতে থাকতো, আমাদেরই বন্ধুর মতো হলো। কানাডাতে থাকতো উনি 13 বছর, উনি ইন্ডিয়াতে এসেছিল, ওর কাছে কটা বিটিসি ছিল, উনি যাচ্ছিল দুবাই শিফট হতে। ওনার কাছে দুবাই শিফট হতে যাচ্ছিল বলেই মুম্বাই এয়ারপোর্ট থেকে ওকে জব্দ করে নিছে। কেন? ইন্ডিয়াতে এসে আর ট্যাক্স নাই। ইন্ডিয়াতে তুমি বিটকয়েন বা যে কোনো স্টেবল ডলার ফলার যাই হোক যদি আপনার মোবাইলে নিয়ে আসেন, তা ওটা যদি কাস্টম অফিসাররা যদি দেখে বা যদি বুঝতে পারে, তা আপনাকে কিন্তু সেই দেশের নামার জন্য আপনাকে ট্যাক্স লাগবে, যাই থাকুক পয়সা। আপনি ইন্ডিয়ান তো, আপনি যদি ফরেনার হন তাহলে কোনো ব্যাপার নাই। ইন্ডিয়ান হয়ে আপনি অন্য দেশে চলে যাচ্ছেন, ওখানে আর্থিক ব্যবস্থা ভালো করতে যাচ্ছেন, সেই জন্য যদি বুঝতে পারে ট্যাক্স হবে। আর আপনি যেটা বললেন স্যার, আমি 1 কোটি টাকা যদি আমি ভাঙাই বা ওটা উইথড্র করি তাহলে কি হবে? সরকার বুঝবে আপনি 1 কোটি টাকা নিচ্ছেন, কিন্তু 30% নিলে নিতে পারে, কিন্তু আপনাকে কৈফিয়ত করলে করতে পারে, যেটা আমাদের গ্রামে হয়েছিল। আজ মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মাসে স্যার, ফেব্রুয়ারি মাসে 6 লেভেল অ্যাচিভারে, ওনার নাম বলছেন, আমাদের বন্ধু, উনি এইভাবে কোটি কোটি টাকা নিয়েছিল। এইসব গল্প স্যার আজকে টাইম আছে বলবো? 20 মিনিটের মতো আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমি বলছি যে দেখুন, ইল্লিগাল কাজ মানে ইল্লিগাল কাজ, ইল্লিগাল আমরা কেউ করব না। দেখুন, আমাদের যদি অঢেল টাকা আসে, কোম্পানি যদি অঢেল টাকা দেয়, তাহলে আমরা ইল্লিগাল করবো কেন? একাট্টু তো সরকারকে দেখতেই হবে, দেখবই। আর স্বাভাবিক সরকার স্বাভাবিক। আমাদের সমস্ত কিছু নজরে রাখে। আপনি ভাববেন না যে আমি ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেটে আছি বা বিটগেটে আছি বলে আমাদের কেওয়াইসি হয় না বলে আমার নজরে নাই। না স্যার, এটা ভুল। কারণ আইপি অ্যাড্রেস আপনি সরকার কাঁচা নয়, আইপি অ্যাড্রেস আপনার চেক করে কতটা ডলার ভিতরে ভরা আছে সেটা পর্যন্ত চেক হচ্ছে স্যার। হ্যাঁ, তা সমস্ত কিছুই হবে, কিন্তু আমরা ট্যাক্স কে লুকাবো না। হুম, যেটা আমাদের মঞ্চে বলা উচিত, ট্যাক্স কে আমরা লুকাবো না, ট্যাক্স আমাদের সরকারের সঙ্গে থাকবো স্যার। কিন্তু যেটা বললাম আমি, যেগুলো সুবিধা হবে সেই সেই সব পন্থাগুলো ব্যবস্থা করব। কয়েন ডিসেক্স কে ব্যবহার করব, রেড পকেট কে ব্যবস্থা করব, এগুলো ব্যবস্থা করতে হবে স্যার আমাদেরকে। আরো টাইম রাজীব আসছে। স্যার, রাজীব স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। 9টা 25 বাজে, টাইম খুব বেশি নাই, যাই হোক। আমি একটু বলি, মনে করুন আচ্ছা যে স্যার। আমি 1 কোটি টাকা ওখান থেকে আমি মানে আর্নিং করলাম। তো এখানে আপনার ট্যাক্স বাবদ 30% আর এখানে টিডিএস 1%, মোট 31% কেটে নিয়ে, তাহলে 1 কোটির মধ্যে এইটা যদি আমি মানে কেটে নেয়, তাহলে 69 লাখ এরকম আমার আর্নিং হচ্ছে, তাই না? তাহলে ইয়েস স্যার। এই যে আর্নিংটা, সেই আর্নিংটা তো আমার তাহলে লিগাল হয়ে গেল নাকি? হুম 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 নাকি হুম। এর উপরে আর কোনো ট্যাক্সের ব্যাপারটা থাকতে পারে?
না, আর কোনো ট্যাক্স নেই। যদি আপনাকে আইটি ডিপার্টমেন্ট জিজ্ঞাসা করায় তা করতে পারে স্যার, যে আপনি তখন বলে দেবেন যে আমি এতদিন থেকে ক্রিপ্টো লাইনে আছি, আমি ক্রিপ্টো করি, কোনো ব্যাপার নাই স্যার। এই কথাটা যে আপনাকে যেমন এয়ারপোর্টে যেমন একটা কথা জিজ্ঞাসা করে, সেই রকম জিজ্ঞাসা করতেও পারে, না করতে পারে, কিন্তু 90% চান্স আছে আপনি করতে পারে। কারণ করছেও, ইদানিং করছেও, যে বড় বড় যদি বাই সেলিং করে তাহলে তাদেরকে করছে জিজ্ঞাসা বাবদ, যেটা আমার জানা মতে স্যার। কিন্তু বড় বড় যারা করছে, বড় বড় মানে আপনি 1 কোটি যখন বললেন না, তখনই আপনি যদি 10,000 $10,000 বা 15-20 হাজার ডলার মান্থলি যদি বা উইকলিও যদি কিছু করেন, সঙ্গে সঙ্গে আয়নার করেন, তাহলে কোনো ব্যাপার নাই। আর আপনাকেও অতটা নেই, কিন্তু যতটা পারা যাবে আমাদের ইন্ডিয়া সরকারের টাচে থাকতে হবে। কারণ আরো স্ট্রং হচ্ছে ক্রিপ্টো, আরো আমাদের যখন স্টেবল কয়েন নিয়ে আসছে স্যার, আপনি যেটা বললেন সেটা সমস্ত ঠিক, কিন্তু হলেও হতে পারে। কারণ আমাদের গ্রামে 2টো ছেলের হয়েছে, আইটি ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্ট আরবিআই থেকে লালবাজার, লালবাজার থেকে বাড়িতে এসছে, লেটার এসছে, দিয়ে লালবাজারে দেখা করার পরে ওটা সলভ করতে হলো। যাই হোক, কিছু ফাইন লেগেছে স্যার। আর তারপর থ্রেডও এসছে যে সেকেন্ড টাইম নট অ্যালাউড, ইউর অ্যাকাউন্ট 100% ফ্রিজ, ইয়া 70% ট্যাক্স এরকম বলেছে। ঠিক আছে, নেক্সট টাইম একটাই ওয়ার্নিং দিয়েছে, যদি এর মধ্যে যদি ভুল হয়, যদি বেশি হয়, তাহলে 100% অ্যাকাউন্ট ইউর ফ্রিজ, 10 ইয়ার্স জেল। আর যদি অল্প মধ্যে হয়, যদি আমরা বুঝতে পারি বা যদি নোটিশ আসে, তাহলে 70% ট্যাক্স কাটবে তখন, একটা ভুলের জন্য। তাহলে আমরা কেন গাদ্দারি করবো স্যার? আর একদম আপনি যেটা বলছেন 1 কোটি টাকা নিতে পারেন স্যার, যদি আসে তাহলে আপনি দেখিয়ে দিবেন। আপনি তো চুরি করছেন না স্যার, আপনি বাই সেলিং করে এতদিন মেহনত করে এতটা লোককে জয়েন করিয়ে আপনি এমএলএম করিয়ে এটা কাজ করছেন, কোনো ব্যাপার না। ইন্ডিয়াতে স্যার এর থেকে বড় বড় ক্রিপ্টো ট্রেডার আছে, যারা দিনটা গেলে 10-10 লাখ, 1-1 মিলিয়ন ডলার বাই সেলিং করছে স্যার। তাদের কোনো ব্যাপার না, তারা টাচে আছে সরকারে, আমরাও টাচে থাকবো স্যার, বুক ফুলিয়ে কাজ করবো ইন্ডিয়া সরকারের সঙ্গে। এতটুকু বলার আমার ইয়ে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তিন্না স্যার টেনশন নেবেন না। কোন না লিডার স্যার, টেনশন নেবেন না। আমার কথা কি, আমার কথা, আমরা সকলে একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করব, কোনো টেনশন নেওয়ার কাজ নয়। কারণ আমরা সকলে এক, আর আমরা ভারতীয়, আমরা কোনো টেনশন নাই, ভারত সরকার আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের কেন টেনশন স্যার? থ্যাংক ইউ স্যার আমি আমি সকল লিডারকে। আমি টেনশন রিলিজ করে দিচ্ছি নাজি স্যার। দিনদার স্যার, বলুন স্যার। ওটাকে ইনভেস্টমেন্ট দেখাবেন, ওটাকে আপনি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানে দেখাবেন, কোনো আর এক্সট্রা ট্যাক্স লাগবে না। একদম ওকে স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কোনো টেনশন নেই। মানে বোঝা যাচ্ছে কোম্পানির টপ 100-এ আপনি এবং পৌলুস মুর্মু স্যার আছেন। না স্যার, না আচ্ছা, স্যার। না স্যার, আমরা পলাশ বর্মা স্যার আছে, হ্যাঁ হ্যাঁ। অনেকেই থাকবো, শুধু পৌলুস মুর্মু আর আমি না, সবাই সবাই থাকবো। বলছে জিনাত স্যার, দেবেন্দ্র স্যার, একটা আমি ছোট কথা বলছি, যখন আমাদের উইথড্রটা চালু হয়ে যাবে, তখন তো আমরা মিটিং তো আছেই, তখন তো আমরা শুধু আমরা লিডার গুলো না, আমাদের যতটা কমিউনিটি আছে সকলকেই আমরা সাজেশন দেবো কিভাবে কি করতে হবে না করতে হবে। সকলেই স্যার, আমি যেমন একটা কথাই বলি, সকলে আমরা সমান, সকলে একসঙ্গে কাজ করব, যার কোনো প্রবলেম হবে আমরা সকল মিলেই সেটা সলভ করার চেষ্টা করবো, ঠিক নয় স্যার? একদম একদম, তার একদম জন্যই তো একদম আমাদের এই মঞ্চ একদম তৈরি। একদম 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 স্যার, অ্যাবসলিউটলি। একদম। কোথায় আমি তো বলবো হংকং থেকে নাজি স্যারকে 10 দিনের মধ্যে কয়েকটা দিন সন্ধ্যে 7টা থেকে দিয়ে দেওয়া হোক এই টপিকটার উপরে, কারণ এটা না আমাদের স্যার, হ্যাঁ সকলের ঠিক জানা আছে। আমি দরকার। কি বলছি স্যার, এই যে দুবাই থেকে ক্রিপ্টো কার্ড মাঙাবো না হংকং থেকে মাঙাবো, না আমরা ইন্ডিয়াতে ইনভেস্ট করব না দুবাই ইনভেস্ট করবো, সমস্ত কিছু আলোচনা আমাদের পুঙ্খানুপুঙ্খাভাবে তখন হবে। হ্যাঁ, কিভাবে তখন ক্রিপ্টোটা আমাদের এতটা ডলার আসবে, আমরা কি করে আরো ইনকাম করব। দেখুন, পয়সা দেয় পয়সা আসে, যেটা বলা হয়, পয়সা দেয় পয়সা আসে। এত ডলার আসবে, যখন উজির স্যার বললো, স্যার এত ডলার আসবে, আমরা বিক্রি করবো কি করে, বিক্রি সমস্ত কিছু হবে। যে মুকেশ আম্বানি সেকেন্ডে কত, সেকেন্ডে 1 কোটির উপর ইনকাম, ওরা কি করছে? ওরা তো ট্যাক্স দিয়ে ইন্ডিয়াতে বসে থাকছে। তা সেরকম আমাদেরও সমস্ত কিছু ব্যাপার হবে স্যার। পয়সা আসতে দেন, সমস্ত রূপে মানে ইউজ করা হবে। থ্যাংক ইউ স্যার, অনেক কথা বললাম, আরো সব লিডারদের থেকে কিছু বেস্ট নেন। হচ্ছে দুবাই চলে যাওয়া। না না স্যার, দুবাই যাবো না স্যার, দুবাই ইন্ডিয়াতে বসে থেকে দুবাইয়ের মজা নেবো স্যার। আমার বন্ধু যেটা আছে, একটা ফ্ল্যাট কিনেছে ওখানে 6.5 কোটি টাকা দিয়ে, এই
এনএফটির টাকা দিয়ে, ঠিক আছে, বাড়িতে বসে আছে, প্রত্যেক বছরে 47 লাখ টাকা পাচ্ছে ইয়ারলি। কিসের? ওটা ওটা ভাড়া পাচ্ছে, ও রেন্টে দিয়ে দিয়েছে। 6.5 কোটির একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া দিয়ে দিয়েছে 10 ইয়ার্স এর জন্য। 10 ইয়ার্স, ও যদি 10 ইয়ার্স এর মধ্যে এখনই মর্টগেজ করে নিয়ে নেয়, তাহলে ওর ফ্ল্যাট ওর ওর কাছেই চলে এলো। ও একটা কোম্পানিকে, ডেমাক আইল্যান্ড দেখবেন, ডেমাক কোম্পানি, যেটা রাজওয়ান সিজন, এই যে বোম্বে বাড়ি, ওর সঙ্গে একটা দুবাই শেখের একটা লিঙ্ক আছে। ওরা মানে ইয়ে করে, বিল্ডার্স, ওরা আপনার রিয়েল এস্টেটের বিজনেস করে। 6.5 লাখ টাকা, 6.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে ইন্ডিয়াতে বসে আছে, প্রত্যেক বছরে 47 লাখ টাকা করে আসছে। ওটা মান্থলি হিসাব করেন, তাহলে 47 কে আপনার বাড়িতে বসে ওখানে ইনভেস্ট করে দিচ্ছেন, এখানে মজা নিচ্ছেন। দুবাই চলে যাওয়ার কোনো দরকার নাই স্যার। আপনি যদি ভাবেন স্যার দুবাই চলে যাবো, তা কোনো ব্যাপার নেই, কেউ আটকাতে পারবে না স্যার। অনেক রকম বিজনেস আছে স্যার, পয়সা আসতে দেন, সমস্ত কিছু বলে দেবো, বলবো, আর থাকবো আমরা। আর আমাদের থেকে, আমাদের নাজির সোচার স্যার থেকেও এই মঞ্চে আরো বড় বড় বিজনেসম্যান আছে স্যার, তাদের সঙ্গে পরামর্শ নেবো আমরা। নাজির স্যার থাকলে কোনো মানে টেনশনের কোনো মানে গল্পই নেই, এটুকু বিষয়। কারণ আমি স্যার ইন্টারন্যাশনাল অনেক কান্ট্রিতে ঘুরেছি, কিছু না কিছু নলেজ আছে। আর সরকারের সঙ্গে একটা টাইপ আমরা বিজনেস করব। যেমন সরকারের এমএচসিএইচ ওয়েবসাইটে যাবেন, সরকার একটা 25,000 টাকা দিয়ে একটা কার্ড দিচ্ছে, সরকারের সঙ্গে টাইপ হয়ে বিজনেস করবো, তাহলে আমার ভয় কিসের? সরকার, আমি তো সরকারের লোক হয়ে যাবো তখন, সমস্ত কমিউনিটিকে বলছি আমি। এমএসসিএইচ এ যাবেন, আপনি সরকারি যে কোনো শিপইয়ার্ড, আপনি যে কোনো কার্গো, যে কোনো জিনিস আপনি ওদের পার্টনার হয়ে যেতে পারেন। সরকারের সঙ্গে পার্টনারে বিজনেস করবো আমরা। আমাদের কাছে পয়সা আসতে দেন, সমস্ত কিছু করবো স্যার, খালি পয়সার অপেক্ষা, পয়সা আসুক, সমস্ত আমরা কিছু। এই যে ইনভেস্টার লিডাররা হয়ে যারা, যাব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দিব্যেন্দুর সাথে একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, উনিও কিছু সাজেশন দেবে। এখানে বড় বড় লোক আছে, বড় বড় বিজনেসম্যান আছে, তাদের সঙ্গেও আমরা পরামর্শ করবো স্যার, তাদের সঙ্গেও পরামর্শ করে আমরা আগে বাড়াবো স্যার, আগে বাড়বো। থ্যাংক ইউ, অনেক একদম। অনেক অনেক ধন্যবাদ নাজির স্যার আপনাকে। হ্যাঁ স্যার, এইভাবে ছোট ছোট করে প্রত্যেক দিনে শেয়ারিং হবে। আজকে মতন অনেকক্ষণ হলো, তা আজকে সকলকে আমার নমস্কার সালাম জানিয়ে আজকে আমি ইতি করছি। সকালে ভালো থাকবেন। জয় ট্রেজার এনএফটি। আর আমাদের কমিউনিটিকে আর একটু বাড়ানোর চেষ্টা করবেন স্যার। থ্যাংক ইউ অল লিডারকে। গুড নাইট। থ্যাংক ইউ নাজির স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিম বেঙ্গল ওয়েব3 চ্যানেলের পক্ষ থেকে। সত্যি কথা বলতে কি স্যার, আমরা প্রত্যেকটা কমিউনিটি আমাদের এই গ্রুপে পেয়ে আমরা সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি। অ্যাকচুয়ালি আমাদের অনেক অজানা তথ্য আপনার মাধ্যমে আমরা জানতে পারছি, এবং আগামী দিনে আরো অনেকেই অনেক কিছু জানতে পারবে আপনার মাধ্যমে। ঈশ্বর আপনার শরীর সুস্থ রাখুন, আপনি ভালো থাকুন, আর আপনি এভাবেই আমাদের মধ্যে ক্রিপ্টো সম্বন্ধে প্রত্যেকটি নলেজ পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মধ্যে শেয়ার করতেই থাকবেন এবং আমাদের মধ্যে বিতরণ করতেই থাকবেন, এই আশা রেখে, এবং উক্ত কমিউনিটির সকলের ট্রেজার থেকে পাওয়া অর্থ দিয়ে সকলের স্বপ্ন পূরণ হোক, এই আশা রেখে, এই বার্তা রেখে আজকের মতো আলোচনা সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় ট্রেজার এনএফটি, জয় হিন্দ, জয় ভারত, জয় স্যার।